हेलो बंधु নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি আমার দেখছেন ইউটিউব চ্যানেল। তো এই দেখছেন একটা কিচেনের কাজ চলছে। তো আমার ভিডিও যারা নতুন আছেন যারা দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করেছেন তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক একটা দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে আমাদের যে কাজটা এর আগে ভিডিও আমি দিয়েছি, তো অনেকটা কাজটা আমাদের এগিয়ে গেছে। তো এগুলো হ্যান্ডেল লাগার পর আমরা ফিনিশিং করে নেব। এবং এখানে একটা র্যাকের প্রয়োজন ছিল রান্নাঘরের উপরে, তো সেই র্যাকটা আমরা ফিটিং করে নেব। তো চলো কীভাবে ফিটিং করছি তো দেখে নাও। এই দেখছেন আমরা উপরে উঠে এটা আমরা উপরে উঠিয়ে দাগ দিয়ে নিয়েছি, তারপর এগুলোকে হোল্ড করে নেব। তারপর এগুলোকে স্ক্রু দিয়ে দেবো। তো কীভাবে আমরা কাজটা করছি অবশ্যই দেখতে থাকুন। তাহলে এই যে দেখছেন আমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখে যাও। তো এই যে আমরা স্ক্রুগুলোকে হোল্ড করে আমরা ক্যাপ দিয়ে দিয়েছি এবং এগুলোকে এই যে পট্টির মাধ্যমে এটা অনেকটা ওয়েট, তো তার জন্য এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা নিচে দুটো পট্টি রেখে তারপর এটা জাম করে নেব, তাতে আমাদের সুবিধা হবে। তো যারা দেখছে তারা অবশ্যই এরকমভাবে জাম করার চেষ্টা করবে, তাহলে অনেকটা সুবিধা হবে। এটা অনেকটা ওয়েটের জন্য এটাকে ধরে রাখা অত সম্ভব নয় বা অনেক জটিল হবে। তো এরকমভাবে জাম করবে, তারপরে স্ক্রুগুলো একের পর এক টাইট দেবে। আমরা এখানে দেখছো 7 ফুটের বক্স বোর্ড এটা। তো 7 ফুটে আমরা 4টি স্ক্রু না 6টি স্ক্রু দিয়ে দেবো। তো 6টি স্ক্রু দিয়ে দিলে এটা কাফি, এটা যত অনেকটা লোড নেবে, কোনোদিন কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখছেন 6টি স্ক্রু কিন্তু আমরা এটা কিন্তু ছেঁচে অনেক লোক দিয়ে দেয়, ছেঁচা চলবে না, এটাকে ঘুরিয়ে স্ক্রুটা ঢোকাতে হবে। দেখছেন আমরা মেশিনের দ্বারা ঘুরিয়ে স্ক্রুটা দিয়ে দিচ্ছি। যাদের মেশিন না থাকে তারা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে স্ক্রুগুলো জাম করবে, তাতে পরে খোলা পড়া করতে সুবিধা হবে বা ওটা মজবুতিটা আলাদা হবে। এবং কিছু এই যে দেখছেন বাকি কাজ যে চলছে, এটা একটা স্টাডি টেবিল। তো স্টাডি টেবিলের কাজ চলছে। এই যে দেখছেন সামাইকা পেস্টিংয়ের কাজ চলছে। এই যে সামাইকাগুলো খুব মিলিয়ে ভালোভাবে পেস্টিং করে নিতে হবে এবং এর কমপ্লিট ভিডিও নেক্সট পার্টে দিয়ে দেবো। অবশ্যই আমার সাথে থাকবে।